আজকে আমি যে পদ্ধতিতে আপনাদের টমেটো কেচাপ বানিয়ে দেখাবো, আশা করি দোকান থেকে আপনাদের আর কিনে নিতে হবে না। একদম এক্স্যাক্টলি সেম টমেটো কেচাপ আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এছাড়াও আপনারা স্টোরও করে রাখতে পারবেন মিনিমাম 3 মাসের জন্য। আর দেখুন এর টেক্সচারটা কিন্তু একদম দোকানের মতোই এসেছে। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি টমেটো কেচাপের। তাহলে টমেটো কেচাপের জন্য টমেটোগুলো কাটার আগে আমি এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে গ্যাসটা অন করে নেবো আর এতে দিয়ে দেবো ঠিক 2 কাপ জল। দেখে নিন, ঠিক এইটুকুনি আপনাদের দিতে হবে। এবারের মধ্যে কিছু আপনাদের গোটা মশলা দিয়ে দিতে হবে, যেমন দেখুন 3টে এলাচ, 1 চা চামচ গোটা জিরে, এছাড়াও লাগবে 3টে লবঙ্গ, একটা স্টার আনিস, 1/3 চামচ গোটা গোলমরিচ, 1 টুকরো দারচিনি আর খুব সামান্য জয়িত্রী। এবার এই জলের মধ্যে রেখে আপনাদের দিয়ে দিতে হবে। বেসিক্যালি এর যে ফ্লেভারগুলো আছে সেটা আমি জলের মধ্যে ভালো করে ইনফিউজ করছি। একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে আপনারা ফুটিয়ে নিন। আর এটা যতক্ষণ ফুটছে আমি এখানে 2 কেজি টমেটো কেটে নিচ্ছি। টমেটোটাকে আমি রাফলি কেটে নিচ্ছি, কারণ ইভেনচুয়ালি এটাকে আমাদের পেস্টি করে নিতে হবে। আর টমেটো কেচাপ বানানোর জন্য চেষ্টা করবেন একদম লাল লাল টমেটো নিয়ে নেওয়ার, তাহলে দেখবেন এর কালার আর টেক্সচারটা দুটোই ভালো আসবে। আমি এখানে যে পরিমাণটা আপনাদের দেখাচ্ছি সেটা 2 কেজি টমেটোর, তাই আপনারা যতটা বানাবেন সেই অনুযায়ী মেজারমেন্টটাকে সেট করে নেবেন। তাহলে আমার এখানে সবকটাই টমেটো কাটা হয়ে গেল, তাই এটাকে তুলে নিয়ে আমি একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। আর এপাশে দেখুন যে জলটা আমি বসিয়েছিলাম সেটা এখন পারফেক্টলি ফ্লেভারফুল হয়ে গেছে। এই জলটাকে আপনাদের কোথায় ব্যবহার করতে হবে সেটাও জানাবো, বাট তার আগে আমি এখানে বসিয়ে নিচ্ছি একটা কড়াই। এবার এই কড়াটার মধ্যে আপনারা দিয়ে দিন এই ফ্লেভার জলটা। এই 2 কাপ জলটি যখন ফুটে ফুটে 1 কাপ হয়ে যাবে তখন এটাকে আপনাদের ব্যবহার করতে হবে। আর জল বলতে আমি শুধু এইটুকুনি জল এখানে ব্যবহার করব। আর তারপরের মধ্যে আমি দিয়ে দেবো আমাদের কেটে রাখা টমেটোগুলো। আর এরই সাথে আমাদের দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ রাফলি কেটে। আর এই পেঁয়াজের সাথে সাথেই দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন আর 15 থেকে 20 গ্রাম মতো আদা। আচ্ছা, এর সাথে রঙটা ভালো আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বিটরুট এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে। এটা যদিও অপশনাল, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, বাট দিয়ে দিলে দেখবেন এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই সময় ফ্লেমটা আপনারা হাই রাখবেন যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবার প্রসেসটা আরেকটু ফাস্ট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এরই সাথে আমি রঙের জন্য এখানে ব্যবহার করব বেরিকি শুকনো লঙ্কা, আর ঝালের জন্য ব্যবহার করব পাকা লঙ্কা। আপনারা যদি বেরিকি শুকনো লঙ্কা না পান সেক্ষেত্রে আপনারা এমনি শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, যেটা আমরা রেগুলারলি ব্যবহার করে থাকি। এবার এইভাবে এটাকে ফুটতে দিন 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে টমেটোগুলো একদম গলে গিয়ে ম্যাশ হয়ে যায়। আপনারা দোকান থেকে যে টমেটো কেচাপটা কিনে আনেন তার মধ্যে কিন্তু কালার ব্যবহার করা হয়, সেটা অ্যাভয়েড করার জন্য আমি এখানে বিটরুট ব্যবহার করেছি। আর যেসব ড্রাই মশলার জলটা আমি বানালাম সেটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান তাহলে সেই সব মশলাগুলোকে একটা পট্টির মধ্যে দিয়ে সেটাকে আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাতেও দেখবেন রেজাল্টটা একই আসবে। আর মাঝে মাঝে কিন্তু একবার দুবার এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। আর মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও অতনু রান্নাঘরের কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। সেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। আর লিঙ্কটা যদি আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এখন প্রায় 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, আমি আপনাদের ঢাকনাটাও সরিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কোনো জল না দেওয়া সত্ত্বেও জলটা কত ভালোভাবে ছেড়ে দিয়েছে টমেটো থেকে। আর টমেটোগুলো দেখুন একদম পারফেক্টলি গলে যাচ্ছে। আমি এবার আবারও ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট আরও কুক করে নেব। এবার দেখুন এখানে 15 মিনিট হয়ে গেছে। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রিডিউস হয়ে গিয়ে কোয়ান্টিটি তো বেশ অনেকটা কমে এসছে। এই সময় আমি এখানে গ্যাসটা বন্ধ করে দেবো। এরপর একদম ঠান্ডা করে এটাকে ভালো করে পেস্ট করে নেব।
এবার দেখুন এটা আমার পেস্ট করা হয়ে গেছে। কালারটা দেখুন এখানে কতটা সুন্দর এসছে। আর পেস্টটা কিন্তু আপনাদের এতটাই স্মুথ করে নিতে হবে। আর আপনারা যতই স্মুথ করুন না কেন একবার আপনাদের এটাকে ছেঁকে নিতে হবে। তাই যে কড়াতে আমি করব সেই কড়াতে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণে দেখুন এই যে টমেটোর খোলা বা বীজটা থাকে সেটা একদম সেপারেট হয়ে যায় আর টমেটো কেচাপটা একদম পারফেক্টলি স্মুথ হয়। আর আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোনো রকম রং না ব্যবহার করে এর কালারটা কতটা সুন্দর এসছে। আর এই যে টমেটোর খোলা বা বীজটা এটাকে আপনাদের ফেলে দিতে হবে। এবারে আমি এখানে আবারও গ্যাসটা অন করে দেবো। আর এর মধ্যে এবার আপনাদের আর কি দিয়ে দিতে হবে সেটা দেখে নিন। প্রথমে 2 কেজি টমেটোর জন্য আমাদের দিয়ে দিতে হবে 450 গ্রাম চিনি, সাথে যাবে 150 ml ভিনিগার, এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। আপনারা যে রেডিমেড সস খেয়ে থাকেন তার মধ্যেও কিন্তু সোডিয়াম বাইকার্বনেট দেওয়া থাকে, এটা আপনারা এই বেকিং সোডাটা দিলেই কিন্তু সেম রেজাল্ট পাবেন। আর এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাইট্রিক অ্যাসিড। এর আগেও আমি নুন ব্যবহার করেছি, তাই এখানে আমি স্বাদ মতো বুঝে নুনটা দিলাম। আর এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো বিট নুন। ব্যাস এবার এই সব কিছুকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ এর থেকে ময়েশ্চারটা একদম বেরিয়ে যাচ্ছে। চিনি দেওয়ার কারণে দেখবেন এর মধ্যে গ্লেজটা কিন্তু আস্তে আস্তে চলে আসবে, যেটা বেসিক্যালি আপনারা দোকানের রেডিমেড টমেটো কেচাপে পেয়ে থাকেন। এবার মোটামুটি এটাকে আপনাদের 10 থেকে 15 মিনিট এইভাবেই কুক করতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো এখনও কিনে নিতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এই যে ফেনাটা আসছে এটাকে আপনাদের ফেলতে হবে না, অ্যাকচুয়ালি এটা চিনিরই ফেনা। এটা যত রিডিউস হবে আস্তে আস্তে দেখুন এই ফেনাটাও কিন্তু চলে যাবে। দেখুন যেই না আস্তে আস্তে এটা ঘন হওয়া শুরু হয়েছে, যে ফেনাটা কাটছিল সেটাও কিন্তু একদম চলে গেছে। আর যত গাঢ় হচ্ছে দেখুন এর কালারটাও কিন্তু ততটাই সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন জলটা এখানে একদম রিডিউস হয়ে গেছে আর টেক্সচারটাও কিন্তু একদম পারফেক্টলি চলে এসছে। বাট এটা একদম পারফেক্টলি হয়েছে সেটা বুঝবেন কিভাবে? তার জন্য একটু এইভাবে তুলে নিয়ে একটা এরকম প্লেটের মধ্যে নিয়ে নিন। এরপর প্লেটটাকে হালকা একটু এইভাবে কাত করুন। দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু কোনো রকম জল বেরিয়ে আসছে না আর এর টেক্সচারটা কিন্তু এখন পারফেক্টলি আছে। ব্যাস এই সময় আমাদের গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আর রুম টেম্পারেচারে রেখেই এটাকে ঠান্ডা করে নিতে হবে। তাহলে দেখুন টমেটো কেচাপটা এখানে পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এর টেক্সচারটা এখন কতটা স্মুথ আছে। আশা করি রঙটাও দেখতে পাচ্ছেন একদম দোকানের মতোই হয়েছে। ব্যাস এবার এটাকে আপনারা স্টোর করে রেখে দিন আর যে কোনো স্ন্যাক্স বা ফ্রাইয়ের সাথে এটাকে সার্ভ করুন। আর যখনই আপনারা এটা বোতলে স্টোর করবেন অবশ্যই মনে রাখবেন বোতলটাকে কিন্তু আপনাদের গরম জলে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।